এই 500 টাকা দিলাম, তুমি একটা কিছু কিনে নিও, জামা বা শাড়ি। বিয়ে হয়নি, হবে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন হাঁটছি, অসাধারণ লাগছে কিন্তু। তুই এখনই বল, আমি এখনই রান্না করে তোমাকে খেয়ে দিচ্ছি। এটা শম্ভুনগর আর এটা উলুচড়া। উলুচড়া? এই সুবা বস, একটু বয়স হবে। এই যে আপ্যায়ন, এই যে আতিথেয়তা আমাকে অনেক বেশি আপ্লুত করে। আমার বাবার 3টে বিয়ে। পরে পয়সা হলে তখন ছাড় দেবেন। আর এই হচ্ছে ওনাদের পুরনো বাড়ি। অনেক খুশি আমি এই ধরনের মানুষরা যারা ঘর পেয়েছেন। জাল পাতা হয়েছিল বলে টাটকা মাছ, এখানে রান্না বান্না চলছে। আজকে স্কুলে যাইনি। কেন? ওই হচ্ছে কি, ওই আমাদের ওখানটায় বিয়ে আছে একটা দিদির। যে জামাইয়ের বাড়িতে উনি যাচ্ছেন, জামাই কিন্তু অনেক সৌভাগ্যবান। জল একেবারে ঠান্ডা, কেউ জলে নামলে আর উঠতে ইচ্ছা করবে না, এতটা ঠান্ডা। এখানে আরেকটা জিনিস দেখছি নতুনত্ব, যেটা দেখে আমার বেশ ভালো লাগছে। জিজ্ঞাসা করলাম কি করছেন, বলছে এখানে কাঁচের টুকরো পড়ে আছে, সেগুলো তুলে সাইডে ফেলছেন। 5-6 ঘন্টা খেটে 75 টাকা মাত্র। ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আর একা একা কিন্তু স্কুল থেকে ফিরছে। মাছ, আলু, টমেটো আর শুধু ওই মাছের ঝোল? হ্যাঁ, মাছের ঝোল। এই জায়গাটা টোটালটা হচ্ছে আদিবাসী পাড়া। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলার 2 নম্বর শম্ভুনগর গ্রামে আছি। আমার পাশে দেখতে পাচ্ছেন নদী বয়ে চলেছে, তার সাথে সাথে নদীর জল, নদীর যে স্রোত সেটাও বয়ে চলেছে। আর নদীর পাশেই যে রাস্তা, এরকমই বাঁধের রাস্তা, আর সেটি ভাঙাচোরা ইটের রাস্তা। ভাঙাচোরা বললাম এই জন্য, এখানে বেশ কিছু জায়গায় আমার চোখে পড়ছে এর ধরনের ভাঙা ডাঙ্গা, ইভেন আমার পেছনেও আছে। আর এপারে এই গ্রামের বসত বাড়ি আর কি, বিভিন্ন ঘর বাড়ি, গাছগাছালি। তো আজ আমি এই গ্রামে এসেছি, এই গ্রামের বিভিন্ন মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো তার জন্য। আর এই মুহূর্তে এক কাকুকে দেখছি ওই পাশে জাল নিয়ে কিছু করছেন। শুরুটা এই কাকুর থেকে করি, যে উনি এখানে কি করছেন আর ওনার পেশা কি। ভাঙাচোরা বলছিলাম, এই দেখো এখানেও কিন্তু রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। যদিও এই বাঁধের যে রাস্তা, এর ঠিকঠাক কতদিন থাকবে বলা মুশকিল, তার কারণ হচ্ছে এই নদীর জলের কিন্তু অনেকটা স্রোত। আমি বিভিন্ন জায়গায় দেখছি বাঁধ আস্তে আস্তে ভেঙে টেঙে যাচ্ছে। তো এই কাকুকে একটু জিজ্ঞাসা করি। কাকু, অসুবিধা নেই তো কথা বললে? বলছি আপনাদের এই বাঁধ তো অনেক জায়গায় দেখছি ভেঙে টেঙেও যাচ্ছে, তো এই বাঁধ রাস্তা ঠিকঠাক কতদিন থাকবে সেটাও তো ঠিক নেই। খুব বলা যাচ্ছে, এখন সরকারের ব্যাপার। সরকারি ব্যাপার না? সরকার যখন মনে করবে তখনই। আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম, এই দেখো এই যে এখানে কিন্তু যে নদীর জল, এই তলাগুলো ফাঁক হয়ে যাচ্ছে, একবারে ওই সব সমেত ভেঙে ধস নিয়ে চলে যাবে। আচ্ছা, গাছটা আছে বলে একটু বাঁধও আছে, কিন্তু একটা সময় তো ভেঙে পড়বে, আজ না 2 দিন পর। এখানকার দেখো অবস্থা, যদি দেখো এই অবস্থা এখানে। বলছি আপনি এই এখানে বাগদা মাছের পিন ধরছেন, এছাড়া আপনি আর কি করেন? কি করবো, বাড়িতে বসে থাকি, ওই জাল টাল বুনি। আর আপনাদের জায়গা জমি নেই কোনো? জায়গা জমি বলতে ওই কাটা 10 মতন আছে। সেখানে চাষবাস, ধান চাষ, সবজি চাষ এইসব করেন? সবজি হয় না, ধান চাষ হয়, এক ফসলের চাষ। যে পিন ধরছেন কতক্ষণ ধরেন আপনি? এই এখন থেকে ধরো সেই 2:30-3টে। 2:30-3টে মানে প্রায় 5-6 ঘন্টা। এই 5-6 ঘন্টায় আপনি কত টাকা ইনকাম করেন? এখন মাছের দাম কমে গেছে, এখন তো আগে ছিল 6 টাকা বাজার, হ্যাঁ, এখন হয়েছে 250 টাকা বাজার। 600 জায়গায় 250? হ্যাঁ, মানে প্রায় 3 ভাগের 1 ভাগ। 100 পিনের দাম এখন 15 টাকা। 100 পিনের দাম 15 টাকা। ধরুন অ্যাভারেজ 500 করে হলে 15 টাকা বললেন, 5-15 75 টাকা। আচ্ছা, তার মানে এই 5-6 ঘন্টা খেটে 75 টাকা মাত্র? 5-6 ঘন্টা নাকি উনি খাটবেন এই জলের মধ্যে, এই এত কষ্ট, তার মধ্যে আর কি উনি মাত্র 75 টাকা ইনকাম করবেন এই মুহূর্তে। আপনার ছেলে মেয়ে আছে তো? ছেলে 2টো মেয়ে আর 2টো ছেলে। তো ছেলেটা কি করে? ছেলে একটা বিয়ে করে আলাদা হয়ে গেছে, একটা ওই বাইরে ওই কেবিলের লাইনে কাজ করে। এই হচ্ছে এখানে এনাদের জীবনযাপনের গল্প, অনেক কষ্টের জীবন আর কি এনাদের। আপনাদের ঘর বাড়ি ভালো তো? ঘর বাড়ি বলতে সরকার থেকে ঘর পাইনি। আচ্ছা, ঘর পাননি এখনো? না। ও, আপনাদের মাটির না এমনি ইটের বাড়ি? বর্তমান এখন বর্তমান মাটি আছে। আচ্ছা, বর্তমান মাটির আছে, আর কিছুটা ইট আছে আর কি। আচ্ছা, কিছুটা ইট মাটি মিলিয়ে মিশিয়ে আছে। তো সরকারের যে ঘরের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা করেননি?
এখন মাছ ছয়েক পর আচ্ছা এখনো মাস ছয়, কিন্তু কিছু কিছু জায়গায় দেখছি এসছে মাস দুয়েক আগে, অনেকের হয়ে গেছে পর, অনেকের হচ্ছে না। আর 2-4 জনের বাকি আছে। আচ্ছা আচ্ছা, এটা ভালো। যাই হোক, অনেকের এসছে মানে আপনারটাও দুদিন পরে আসবে, অন্যের এসছে মানে ওনারটাও আসবে। তো এটা একটা ভালো খবর, এখানে এসে জানতে পারছি বেশ কিছু মানুষের ঘরের জন্য টাকা পয়সা ঢুকেছে, এটা একটা ভালো জিনিস। আমার ডান দিকে যে নদীর চর পড়ে গেছে, সেখানে আমি দুজনকে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি একটা পুচকি আছে আর পুচকির দিদা, তাই তো? মা, আচ্ছা পুচকি আছে, পুচকির মা আছে, আচ্ছা মামি আছেন। তো দুজনে মিলে কিছু একটা করছে এই কাদার মধ্যে। তো আমি জিজ্ঞাসা করলাম কি করছেন, বলছে এখানে কাঁচের টুকরো পড়ে আছে, সেগুলো তুলে সাইডে ফেলছেন। তো এনাদের এই খাটনিটা করার কারণ হচ্ছে, আপনারা এখানে মিন ধরেন না? মানে যখন জোয়ার হবে তখন এখান থেকে আপনার জাল নিয়ে টানাটানি করবেন তো? তো এই কাঁচ পায়ে না ঢুকে যায়, তাই এখন তুলে দিচ্ছেন। তো এই হচ্ছে একটা বড় হেডেকের, মানে কে এখানে ওই কাঁচের শিশি বোতল টোতল ফেলে আর কি নদীতে। তো এনারা যখন এক গলা জল হবে বা এক বুক জল হবে তখন, আচ্ছা আচ্ছা, তখন অজান্তে আর কি কাঁচটা পায়ের তলায় ঢুকে না যায়, তাই এখন যেহেতু একটু শুকনো আছে যার জন্য ওনারা তুলে দিচ্ছেন। তো মোটামুটি কখন শুরু করবেন জালটা? না ভাটা লাগলে না জোয়ার লাগলে? আচ্ছা, জোয়ার এই পর্যন্ত জল উঠে যাবে, তারপরে যে ভাটা নামবে তখনই আপনারা টানবেন? ও আচ্ছা আচ্ছা, জোয়ার যখন হয় তখন ওনারা টানেন না, জোয়ারের জল যখন নামতে শুরু করে আর কি, তখন ওনারা এই মিন ধরার যে জাল, মানে বাগদার যে পিন না মিন বলে, তো ওটাকে আপনারা বাগদা পিন না মিন? আচ্ছা পিন বলে, তো এনারা পিন বলেন আর কি। তো এদিকে আর দুই বোন, ওরে বাবারে এমন জায়গায় ঢুকে গেছি, চারদিক দিয়ে আমার কাঁটা এদিক ওদিক লেগে যাচ্ছে। এই অনেক ডেঞ্জার না, মানে ঢুকলে অনেক ব্যথা করে, মানে জ্বালা করে, হ্যাঁ পেনফুল অনেক, ওরে বাবারে। তো ওই দিদির সাথে কথা বলতে বলতে ওপরে উঠলাম রাস্তায়, বাঁধের রাস্তায়, আর এক কাকুকে দেখছি মাথায় বস্তা নিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছেন। তো আমি জিজ্ঞাসা করলাম কি আছে বস্তাতে, কি আছে বললেন? চাল আছে। কোথায় নিয়ে যাচ্ছেন চাল? জামাই বাড়িতে। তো উনি ওনার বাড়ির যে চাষ করা ধান চাষ করেছিলেন, সেই ধান চাষ করে ধান ভাঙিয়ে শুকিয়ে সিদ্ধ করে যে প্রসেস চাল বের করতে হয়, সেই সমস্ত কিছু করে উনি এখন যাচ্ছে মেয়ের বাড়িতে, মানে জামাইয়ের বাড়িতে দিতে। তো আচ্ছা, এখন শুনেছি যে রেশনের চাল অনেকের বেশি হয়ে যায়, ওকে দেয়, যাদের ফ্যামিলি কম আছে আর যাদের বেশি আছে তাদের কম পড়ে যায়, তাই হয়ে যায়। তো ভাবো এরকমই যে জামাইয়ের বাড়িতে উনি যাচ্ছেন, জামাই কিন্তু অনেক সৌভাগ্যবান যে শ্বশুর মশাই বাড়ির থেকে হেঁটে হেঁটে, ওনার বাড়ি হচ্ছে নদীর ওপারে, শম্ভুনগর ওপারে যে চুনাখালী বাজার টাজার দেখাচ্ছিলাম, ওখান থেকে উনি হেঁটে হেঁটে আসছেন। আরও সামনে কতটা যাবেন? না এই ব্যাগ ফেলে কিছুটা। আচ্ছা, ব্যাগ ফেলে কিছুটা যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসছি। তো পাশে আর এক ভাইকে দেখছি, ওরে ব্রেক ধরে না তো তোমার সাইকেলে? ব্রেক মারলে ব্রেক ধরলো না তো? তুমি কোথা থেকে ফিরছো? স্কুল থেকে। তোমার স্কুল কোথায়? বাজারের কাছে? চুনাখালীতে। তুমি কি সাইকেল নিয়ে নদী ওপারে গেছিলে? না, এপারে রেখেছিলে? তো তুমি কি একা একা নৌকো পার হও? না। তাহলে? আর মা দিয়ে আসে। তো নিয়ে আসলো কে? আমি একা একা চলে এলো? তো মা নিতে গেল না? না, মার বাড়িতে কাজ থাকে। আচ্ছা, মার বাড়িতে কাজ থাকে, যাওয়ার সময় মা ওকে নদী মানে ফেরি পার করিয়ে দেয়, আসার সময় তুমি একা চলে আসো। আর এই সাইকেল কোথায় রেখেছিলে এপারে? সাইকেল আমার বাবার দোকান আছে। তোমার বাবার দোকান আছে? কিসের দোকান? দর্জির দোকান। আচ্ছা, দর্জির দোকান আছে। আচ্ছা, তার মানে কি তোমার বাবা ওপার থেকে পারে নিয়ে এসেছিল? না, তুমি একা চলে এসছো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে পড়ো। ক্লাস 2-তে পড়ে ভাই চুনাখালী ওর স্কুল, ইংলিশ মিডিয়াম নাকি তোমার স্কুল? ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আর একা কিন্তু স্কুল থেকে ফিরছে। আর ওর যে বাহন বেশ খুব সুন্দর লাগছে কিন্তু। আর তোমার এই ব্যাগে কি আছে? ব্যাগে আলু। ও বাজারও করছো নাকি তুমি আবার? দেখো আচ্ছা, বাবা বাজার করে দিয়েছে তাই তো? বাবা ওকে বাজার করে দিয়েছে আলু, ও এখন নিয়ে যাচ্ছে মা, ও নিয়ে গেলে আর কি মা রান্না করবে। ঠিক আছে, চলো। তোমার নাম কি? মেহবুব শেখ। আচ্ছা, ওর নাম হচ্ছে মেহবুব শেখ, ক্লাস 2-তে পড়ে আর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। বাহ, খুব ভালো। চলো টাটা, যাও। ওরে বাবা রে, বেশ খুব সুন্দর। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, হাঁটছি, অসাধারণ লাগছে কিন্তু। পুরো সোজা দেখতে পাচ্ছ, দুদিকেই বাবলা গাছের জঙ্গল বা সারি, আর ঠিক তার ভেতর দিয়ে বলা যায়
মানে গাছগুলো এমন হয়ে গেছে, বাঁদিক থেকে ডান দিক চলে এসছে আর ডান দিক থেকে বাঁদিকে চলে গেছে, পুরো সুড়ঙ্গ টাইপের হয়ে গেছে, তাই ভেতর দিয়ে বললাম। তো এরকম একটা সুড়ঙ্গ পথ দিয়ে হাঁটছি, অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণ লাগছে আমার। আর বাঁদিকে কি করছেন দিদি, আপনি কি করছেন? হ্যাঁ, এটা গল্প করি, আসি একটু। তো ওনাকে কিছু একটা কাজ করতে দেখছি, তো উনি কী কাজ করছেন একটু জিজ্ঞাসা করি। কি করছেন আপনি? আচ্ছা, রান্না করবেন, তার জন্য যে জ্বালানি, হ্যাঁ জ্বালানি জ্বালানি সংগ্রহ করছেন এখানে। আর এই বাড়ি কি আপনার নাকি? এই বাড়ি হচ্ছে। এটা কি নিজেদের পয়সায় নাকি? না, তাহলে দিয়েছে সরকার দিয়েছে? হ্যাঁ। কবে পেয়েছেন? এই তো ওই মাসে, মানে গত মাসে? হ্যাঁ গত মাসে। বা এটা একটা খুব ভালো খবর। যে আগে আপনাদের বাড়ি কোনটা ছিল? ওই যে আমাদের ওই বাড়ি ছিল এইটা? হ্যাঁ। আচ্ছা, আগে ওনার যে পুরনো বাড়ি ছিল সেটা তোমাদেরকে একটু দেখায়, আগে কেমন বাড়িতে ওনারা থাকতেন। এই হচ্ছে ওনাদের পুরনো বাড়ি। যে বাড়ি এই যে তিরপলে। আচ্ছা, উপরে তিরপল। আচ্ছা, তিরপল দেওয়ার কারণ হচ্ছে যাতে জল টল না পড়ে। হ্যাঁ, খড় আছে, খড় দেওয়া আছে, তো খড়ের উপরে তিরপল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, নিচে জল পড়ে তো। আচ্ছা আচ্ছা, নিচে এই যে খড় আছে, তো খড় থাকলেও খড়ের অবস্থা খুবই খারাপ আর কি, কিছু নেই, তার জন্য ওনারা ওপর দিয়ে তিরপল দিয়ে ঢেকে গেছেন যাতে জলটা ভেতরে না পড়ে। আর এই হচ্ছে ওনাদের পুরনো বাড়ি, মাটির বাড়ি। তো এই হচ্ছে ওনাদের ঘরের ভেতরটা। এই ঘরের এই মানুষরা এতদিন ধরে এখানে ছিলেন, অনেক কষ্টে ছিলেন। তো এনাদের মতো মানুষজন পাশে একটা বড় দালান বাড়ি বলতে যেগুলো বোঝায়, ইটের বাড়ি করছেন বা থাকবেন, সেটা অনেক, আমার তো অনেক ভালো লাগছে, অনেক অনেক খুশি আমি এই ধরনের মানুষরা যারা ঘর পেয়েছেন সরকার থেকে, এটা আমার খুব ভালো লাগার একটা বিষয়। তো আপনারা এই ঘর পেয়েছেন, বাড়ি বানাচ্ছেন, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। ভালো লাগছে। আপনার হাজবেন্ড কি করেন? ও কাজ বাজ করে আর কি, কারখানায়। কোথায় সেটা? ওই পাকচার কাছে। পাকসার কাছে কোনো কারখানায় কাজ করেন? আর আপনার ছেলে মেয়ে কতজন? 3 জন ছেলে মেয়ে, 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, একটা ছেলে। ছেলে ছোট? হ্যাঁ। ছেলে কি করে? ছেলে পড়তে যায়। আচ্ছা, স্কুলে পড়ে? কোন ক্লাসে? 9-এ। আচ্ছা, 9-এ। এই সমুনগর যে হাই স্কুল? হ্যাঁ। তো যাই হোক, ওভারঅল কিন্তু এনাদের মতো মানুষজন ঘর বাড়ি পেয়েছে, এটা বেশ অনেক খুশির খবর আমার কাছে। এতদিন ধরে কিন্তু এনারা এখানে ছিলেন। আর এই পাশে এই বাড়িটা কাদের? ও আলাদা। আচ্ছা, ওটা অন্যের বাড়ি। তো আপনাদের বাড়ি প্ল্যানটা কি একটু দিকে চলুন, বাড়ির সামনে বাড়ির প্ল্যান কি, কিভাবে বাড়ি বানাবেন, মানে কত দূর আগাবেন, ছাদ দেবেন কিনা? না, ছাদ দেবো না, এই ডিং টং দিয়ে আর কি চাপাবো। আচ্ছা, ছাদ দেওয়ার মতো ভিত বানিয়েছেন? হ্যাঁ। পরে পয়সা হলে তখন ছাদ দেবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব ভালো লাগছে। আচ্ছা, দেখো এই যে এত সুন্দর একটা ঢালাও একটা বারান্দা করেছেন সামনে, এদিকে বেশ চওড়া, অনেকটা চওড়া, কিন্তু 2টো রুম থাকছে। হ্যাঁ, 2টো। এখানেই 2টো রুম থাকছে, এদিকে একটা রুম, বেশ বড় বড় রুম, 12-13-র উপরে সাইজ সম্ভবত, আমার এক্সাক্ট নেই। এলবেসটা দিলে গরম লাগবে না অনেক? কি করব, এখন দিতে হবে। এখন দিতে হবে না? হ্যাঁ, কিছু করার নেই, এখন যতটা এখন পেরে উঠি, এখন চেষ্টা করছি তো। হ্যাঁ, চেষ্টা অবশ্যই করা উচিত। তো কত টাকা পেয়েছেন সরকার থেকে? আপনার হাতে কত এসছে? হাতে ওই 60 এসছে। 60,000 টাকা? হ্যাঁ, 60,000 টাকা। 60,000 টাকা? হ্যাঁ, আবার বলছে দ্বিতীয় কিস্তিতে দেবো। আচ্ছা, দ্বিতীয় কিস্তি আসবে? হ্যাঁ, আসবে। ও আচ্ছা আচ্ছা, আমি তো তাই জানতাম যে 1,20,000 টাকার মতো পাই জানি। হ্যাঁ, এখনো আচ্ছা, প্রথম কিস্তি এসছে, পরের কিস্তি আবার ঢুকবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, ভালো লাগছে। কিন্তু আপনাদের জায়গা জমি নেই? না, জায়গা জমি এই যে এই আছে, এই পুকুর আছে, আর ওই মাঠে একটা সেই 1 বিঘে, হ্যাঁ ধান চাষ 1 বিঘে খানিক আছে। আচ্ছা আচ্ছা, তো চাষবাস কে করে তাহলে? চাষবাস আমার দেওরা রয়েছে। মানে ওই আপনাদের জমি না আপনার ঠাকুর, মানে শ্বশুরের জমি? শ্বশুরের। আচ্ছা, ওটাই 1 বিঘে? হ্যাঁ। ও, তাহলে ভাই আছে? ভাই মানে আপনার হাজবেন্ডরা? সেজন্য ওই 4 ভাই রয়েছে। 4 ভাই 1 বিঘে জমি? হ্যাঁ, 1 ভাই মরে গেছে। ও আচ্ছা আচ্ছা, 4 ভাই 1 বিঘে জমি, মানে কিছুই না। আবার অংশ রয়েছে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। 4 ভাই, আবার শ্বশুরা আবার ভাই। মানে অনেক বড় ফ্যামিলি, মানে কিছু নেই বললে চলে, যার জন্য বাইরে যায় কাজ করতে। এই পুকুর কি আপনাদের নাকি? হ্যাঁ, পুকুর আমাদের। মাছ চাষ হয় এখানে? হ্যাঁ, মাছ চাষ হয়। সামনে যে রাস্তা তার পাশেই নদী, আর ঠিক এপাশেই ওনাদের পুকুর, এখানে মাছ চাষ করেন। বাট এখন জল নেই, তার কারণ হচ্ছে এই জল তুলে বাড়ির কাজে বা কিছু সবজি টবজি হয়তো লাগান, সেখানে দেন আর কি। তো ভালো লাগলো যে আপনাদের মতো মানুষ ঘর পেয়েছে। আজকে রান্না বান্না জোগাড় করছেন তার মানে? রান্না বান্না জোগাড় করছি। আচ্ছা, কি রান্না করবেন?
মাছ ধরে রেখেছি, মাছ ভাজার কোথা থেকে মাছ ধরেছেন? পুকুর থেকে। কি মাছ হয়েছে আজকে? আজকেরে ধরিনি, কালকেরে ধরেছি। কি মাছ? বেজে রেখেছি পোনা মাছ। আচ্ছা, পোনা মাছ। পোনা মাছ ধরেছেন, আর সেটাই শুধু মাছ আর কি? মাছ, আলু, টমেটো, আর শুধু ওই মাছের ঝোল? হ্যাঁ, মাছের ঝোল। আর কি? আবার বিটকপি, গাজর ভাজা হয়েছে। সেগুলো কি কেনা নাকি আপনার চাষবাস করেছেন? না, বিটকপি? কেনা। আচ্ছা, আপনাদের সবজি সব কিনতে হয় না? হ্যাঁ, কিনতে হয়। আমরা এখনো চাষবাস করিনি। এখানে আচ্ছা, নোনা জায়গা অংশ হয় না তো। এখানে টোটালটাই নোনা জায়গা। নোনা। আর ওনাদের কোনোভাবে এই গাছপালাগুলো হয়েছে, লাগিয়েছি। আচ্ছা, এই গাছগুলো কোনো রকমে হয়েছে? হ্যাঁ। এছাড়া এমনি কোনো সবজি হয় না? না, সবজি হয় ভিতর ধারে, মিটন ধারে হয়। মানে অনেকটা পেছনে যেতে হবে, যেহেতু সামনে নদী। একদম নদীর গায়ে তো এটা তো একবারে নদীর জায়গা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ওনাদের যে উনান সেটা হচ্ছে এরকম মাটি উনান, হাঁড়ি আছে, ওদিকে কড়াই আছে। আর এই ছাড়াও আগে আর অন্য কোথাও রান্নাঘর নেই? না, অন্য কোথাও আর রান্নাঘর নেই আমার। এই তো বৃষ্টির সময় যখন বর্ষা হবে তখন কি করবেন? বর্ষা হলে ওই যে ভিতরে। আচ্ছা, তো এই ভেতরে কি উনুন আছে? দেখিনি তো। কই, আচ্ছা, এই কোণে উনুন আছে না? আচ্ছা আচ্ছা, বর্ষা হলে তখন এই ঘরের এক কোণে উনুন আছে। আচ্ছা, ইনি আপনার শাশুড়ি মা? না, মা, আমার মা। আপনার মা? হ্যাঁ, আমার মা। তো আপনার মা, ভাই বোনটা কেউ দেখে না, আমার কাছে আছে। আপনার বাপের বাড়ি কোথায় তাহলে? আমার বাপের বাড়ি এই কামাকাপুর। কামাখ্যাপুর, সেটা কোথায়? ওই ধারে যেতে হবে, ভূপেন্দ্রপুরের ওই ধারে। এই দ্বীপের মধ্যে? হ্যাঁ, এই দ্বীপের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, এই সামনে যিনি শুয়ে আছেন বয়স্কা ভদ্রমহিলা, ওনার মা। আপনার ভাই বোন কজন আছে? আমরা 5 ভাই বোন। ভাই 2 জন আর আমরা 3 বোন। 3 বোন 2 ভাই। তো 2 ভাই মাকে কেউ দেখছে না? না, কেউ দেখে না। ভাইরা কি করেন? ভাই বাইরে চলে গেছে ভাই বউ নিয়ে। আর একটা ভাই পাগল। সে কার কাছে থাকে? সে আমার কাছে, ওই আমি চাল দিয়ে আসি ওখানে ধরে, চাল পাই। রান্না বান্না ও আরেকজনের কাছে দিয়ে আসি। আমি মাকে দেখবো না ওনাকে দেখবো। বুঝতে পেরেছি। মানে তার মানে আপনার প্রচুর টেনশন? হ্যাঁ, অনেক টেনশন। আমি ভেবে উঠতে পারি না যে কাকে কোন জায়গায় রাখবো, আমি ভাবতেই পারি না। তাই তো, মানে ভাবো, ওনার নিজের সংসার আছে, সেই সংসার সামলাবে আবার নাকি ওই ভাই একটু অসুস্থ তাকে দেখবে, না এরকম একটা বয়স্ক মা, এনাকে সবকিছুই তো নিজে করে দিতে হয়? হ্যাঁ, সব কিছু আমিই করে নিই। মানে সব কিছু ওনাকে, মানে পায়খানা, ওর খাওয়ানো, সব কিছু, চান করানো। আপনার তো হচ্ছে কষ্ট, ওনারও কিন্তু অনেক দুঃখ মনে মনে, যে আমার এত ছেলে মেয়ে, আমার দেখার শেষ বয়সে কেউ আসেও না, কেউ দেখেও না, কিছু বলেও না। এটা খুবই কষ্টকর। এনার তো কষ্ট হচ্ছে, যিনি এনার মা, মানে জন্মদাত্রী, ওনার 5টা সন্তান, তারা কিন্তু কেউ, মানে একমাত্র উনি ছাড়া আর কেউ দেখছেন না ওনাকে আর কি। আর যে বোনরা, দিদিরা আছেন, মাঝে মাঝে আসে দেখতে? না, কেউ আসে না। খুব ভুল ভবিষ্যৎ মনে করলে আসে না, তো আসে না, তুমি আসে না, মোটামুটি আসেই না। ঠিক আছে, ভালো লাগলো, আপনাকে দেরি করে দিলাম। কাজ করুন। আচ্ছা, করুন, রান্না করুন। আর ওনার পাশে বাড়ির সামনে এরকম একটা জবা ফুলের গাছ, সেই গাছে লাল লাল ফুল ফুটে আছে, এদিকে সাদা ফুল ফুটে আছে। এগুলো কিন্তু খুব সুন্দর লাগে। পুজো টুজো দেন তো সকালে সন্ধ্যা? সব রকম। হয়তো তুলসী, শুধু আমি তুলসী মন্দিরটা করতে পারিনি, আচ্ছা, পরে করবো, আস্তে আস্তে। ওদিকে তুলসী গাছটা আছে। এই হাঁস চড়ে বেড়াচ্ছে, হাঁসগুলো কি আপনাদেরই? না, আমি কিনেছি, আমি পুষছি। কটা কিনেছেন? ওই 4টে আছে, আর একটা মুরগি আছে। ও আচ্ছা আচ্ছা, ছাগল গরু কিছু নেই? না, ছাগল গরু ছিল আগে, মানে গরু ছাগল ছিল, আমি মানে সামলে উঠতে পারি না, তার জন্য আমি রাখিনি। আমি আর কত সামলাবো? ভালো করেছেন, এত হেডেক নিয়ে আবার। হ্যাঁ, মানে এদেরকে সামলানো, আবার সংসারে সামলানো, আবার তা বাদেও এদেরকেও সামলাতে হবে। আচ্ছা, ঠিক আছে, অনেক দেরি করে দিলাম, ভালো লাগলো, ওনার সাথে গল্প করলাম, ভালো লাগলো। আর ওনার যে বাড়ির রাস্তা এরকমই দেখতে পাচ্ছি, বা দেখতে পাচ্ছেন, উঠেই কিন্তু ইটের রাস্তা। আমার ডান দিকে চলে যাচ্ছে, এদিকে সমুনগর যে ঘাট, ফেরিঘাট, বা ওপারে চুনাখালি। আর আমার বাঁ দিকেই এদিকে চলে যাচ্ছে। আর যাচ্ছে কোথায় যাচ্ছে আমি জানি না, নাম ভুলে গেছি। সামনে ঘাটগুলোর কি নাম আছে? কি? আচ্ছা, ঝাউখালি, বেলতলি বলে এদিকে কোনো ঘাট আছে, সেদিকে চলে যাচ্ছে। যাই হোক, গল্প করতে করতে আমি সামনে এদিকে চলে যাচ্ছি। আর এই রাস্তার সামনে দেখতে পাচ্ছি মা এদিকে বেঁকে গেছে। যদিও এই রাস্তা আমি চিনি, এর আগে আমি এসেছিলাম 5-6 মাস আগে। আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তোমরা জানতে পারবে যে, বা চিনতে পারবে, তখন বর্ষার সময় এখানকার অ্যাটমসফিয়ার কেমন ছিল, আর বর্তমান এখানকার অ্যাটমসফিয়ার কেমন। আর যেখান থেকে রাস্তাটা বাঁকছে
ঠিক তার পাশেই এখানে একটা স্কুল না সংঘ মানে ক্লাব, শম্ভুনগর আদিবাসী ত্রিশক্তি সংঘ মানে ক্লাব, শ্রী শ্রী মনসা মন্দির। আচ্ছা, ক্লাবের পাশাপাশি এখানে একটা মনসা মন্দির আছে। আর এই জায়গাটা তোমাদেরকে দেখায়, ওয়াও, এখানে দেখো নদী, খুব একটা বড় সড়ো বলবো এমনটা না, আবার ছোটোখাটোও না, বাট নদীর পাশেই এরকমই একটা উঠান বা আঙিনা, এটাকে উঠান বা আঙিনাই বলবো, তার কারণ হচ্ছে পাশেই পেছনে ক্লাব আছে, মন্দির আছে। এখানে এক্সট্রা করে কিন্তু মাটি ফেলা হয়েছে, মানে এখানে সম্ভবত পুজো হোক বা ক্লাবের কোনো প্রোগ্রাম হোক এখানে করে থাকেন ওনারা, যার জন্য এটা করেছেন। এপারের ভিউটা দেখো, বিভিন্ন গাছগাছালি, বিশেষ করে এখানে বাবলা গাছই বেশি দেখতে পাচ্ছি। আর তার পাশেই এরকমই রাস্তা, ভাঙাচোরা ইটের রাস্তা, তার পাশ দিয়ে এরকমই সিঁড়ি নেমে যাচ্ছে নিচে। আর নিচেও এক টুকরো উঠান বা আঙিনা আছে এখানে দেখতে পাচ্ছি। আর শুটা তোমাদেরকে মন্দিরটা দেখায়, ওপরে দেখতে পাচ্ছ শ্রী শ্রী মা মনসা মন্দির। এই দেখো, যদিও এখানে কোনো মূর্তি বা ঠাকুর কিছু দেখতে পাচ্ছি না, একটা শুধু ব্যানার টাইপের কিছু টাঙানো আছে। আর এটাই হচ্ছে ক্লাবের ভেতরে যেমন হয়ে থাকে, একটা বেঞ্চ থাকে, চেয়ার থাকে, টেবিল আছে, একটা খাট আছে। মন্দির আর ক্লাবের একই রুম, কোনো আলাদা করে পার্টিশন নেই। তো এই হচ্ছে এখানকার মন্দির বা ক্লাব। আর পাশেই এরকম একটা বাড়ি, এখানে একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাচ্ছি, এরকমই দেখতে পাচ্ছি। প্লাস এরপরে একটা ইটের গাঁথনি দেওয়া বাড়ি, ওপরে অ্যাজবেস্টাস। তো ওভারঅল জায়গাটা এমনই, তবে অসাধারণ লাগছে এরকম জায়গায় হাঁটতে, একা একা বকবক করতে তোমাদের সাথে বা আপনাদের সাথে। আমার কিন্তু অসাধারণ লাগে, অসম্ভব ভালো লাগে। আর ওপারেই যে গ্রাম বা ওপারেই যে পাড়া, ওই চুনাখালির আশেপাশেই, ওপার থেকে হেঁটে গেলেও চুনাখালি পড়ে। তো ওই পারে যেতে গেলে চুনাখালি থেকে নদী পেরোতে হয় না, ওপারে একটা নদী পেরোতে হয়, ছোট্ট সরু নদী। আর ওখানে নৌকো পেরোতে হয় না, ওখানে সাঁকো আছে, মানে কাঠের ব্রিজ টাইপের করা আছে। সেই ব্রিজটাকে ক্রস করেই কিন্তু ওই পারে যাওয়া যায়। আর আমাকে এক দিদি আমাকে কমেন্ট করেন, কি নাম, পাপিয়া দাস। ওই পাপিয়া দাস যিনি আমাকে কমেন্ট করেন, গত ভিডিও বা তার আগের ভিডিওতে ওনার কমেন্ট নিয়ে কিছু বলেছিলাম। উনি আমাকে যে সমস্ত কেয়ার করেন বা বলে থাকেন যে জল নিয়ে যেও, খাবার নিয়ে যেও, এই ধরনের কেয়ার করে থাকেন আর কি। তো ওই দিদির বাড়ি ওপারেই, এমএলএ মারা গেছেন জয়ন্ত নস্কর, ওনার বাড়ির আশেপাশে উনি থাকেন। আমাকে ইনস্টাগ্রামে উনি সম্ভবত বলেছিলেন। তো সেই পাপিয়া দাস যিনি, সেই দিদির বাড়ি ওপারে, মানে বাপের বাড়ি, ওনারা থাকেন সম্ভবত রাজপুর। আর এই জায়গাটা টোটালটা হচ্ছে আদিবাসী পাড়া। এখানে দেখতে পাচ্ছি আদিবাসী লেখা আছে, তার মানে এই জায়গাটা হচ্ছে আদিবাসী পাড়া। আর এই ঘরবাড়ি দেখো, রাস্তার থেকে 1.5 ফুট 2 ফুট হবে, একটু দেয়াল আছে, দেয়ালটা দেখা যাচ্ছে। আর তার উপরেই খড়ের চালা, যদিও সেই খড় একেবারে কিছু নেই বলা চলে। এই সমস্ত খড় মানে হাত দিয়ে যদি এমনি করি না, পুরো ড্রাই হয়ে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই সময় বা এই গরমের মধ্যে এই খড়টাকে ছাইতে হবে, নাহলে কিন্তু সামনে যে বর্ষা আসবে সেই বর্ষাতে কিন্তু ভেতরে জল পড়বে। কিছুটা হেঁটে আসার পর একটা মোড় পেলাম, আমার ডান দিকের রাস্তা ঘুরে যাচ্ছে, ইটের রাস্তা। আর এদিকে এক পাড়ার ভেতরে বা গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে কিন্তু এরকম ঢালাই করা রাস্তা। আর ওখানে একটা কল আছে, এই কলে বিভিন্ন না, এই পাড়ার বা এই গ্রামের মানুষজন আসেন, ওই চাপা কল থেকে জল নেন, আর সেই জল নিয়ে চলে যায় তাদের গন্তব্যে। পাড়ার নাম কি? এই পাড়ার নাম, হ্যাঁ, এটা শম্ভুনগর আর ওটা উলুচড়া। উলুচড়া? আমি এর আগে যখন এসেছিলাম তখন এখানে এক বোনকে দেখেছিলাম, রাস্তার পাশে বসেছিল আর কি, বাঁধের পাশে। তো ওই বোন নদীতে মাছ ফাছ ধরে না, তো মাছ ফাছ ধরে, ওর নাম হচ্ছে ময়না। তো ভাবলাম যদি ওর সাথে দেখা হয় একটু গল্প করতাম। হ্যাঁ, আচ্ছা, এখন ফিরলেন? ও আচ্ছা, এখনই ফিরে গেল কাকু। ঠিক আছে, সাবধানে যান, সাবধানে যান। ওনার বাড়ির থেকে চালের বস্তা নিয়ে ওনার জামাইয়ের বাড়িতে, মেয়ে জামাইয়ের বাড়িতে দিতে যাচ্ছিলেন। আর পাশের এই যে বোন, ওই পেছনের যে কল, টিউবওয়েল, সেখান থেকে জল নিয়ে ফিরছে। তুমি আজকে স্কুলে যাওনি? আজকে স্কুলে যাইনি। কেন? ওই হচ্ছে কি, ওই আমাদের ওখানটায় বিয়ে আছে একটা দিদির, ওর জন্য। তোমার দিদির বিয়ে তো হবে রাত্রিবেলা, তুমি এখন স্কুলে যাওনি কেন? হ্যাঁ, ওই যেতে বারণ করেছিল তাই আমি যাইনি। আচ্ছা, তার মানে দুপুরবেলা কি খাওয়া দাওয়া কি ওদের বাড়িতে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ি মানে সেই সকাল থেকে অনুষ্ঠান চালু, তাই তো? বিয়ে কতদূর, মানে তুমি কি বলে কন্যাযাত্রী বলে সেরকম যাবে নাকি? কতদূর সেটা যেতে হবে? না, বরযাত্রী তো আসবে, আর আমরা কোনে যাচ্ছি এখানকার।
আচ্ছা মানে বিয়ে হয়ে গেছে বলো? বিয়ে হয়নি, হবে। বর যাত্রী, ও আচ্ছা কনে যাত্রী পরে যায়, কনে যাত্রী পরে যায় মানে দুদিন পরে। ও আচ্ছা আচ্ছা, পাড়াতে এক দিদির বিয়ে, সেই বিয়ের জন্য স্কুলে যায়নি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। 7-এ পড়ো। এই সোমনাথ, এই সোমনগর ওই স্কুলটা তো বেশ ভালো স্কুল। এইটা ওদের বাড়ি। এইটা না? ও আচ্ছা। আমার পেছনে এই যে রাস্তা, ঢালাই করা রাস্তা ঢুকে যাচ্ছে, এই পাড়ার নাম হচ্ছে উলুচড়া পাড়া, আর ওপারে হচ্ছে সোমনগর 2। আর এখানে একটা দোকানপাট দেখতে পাচ্ছি, বিস্কিট খাই ভাবছি এখান দিয়ে। ক্রিম বিস্কিট কি আছে ভালো, মোটামুটি সবাই সুনাম যেটা করে, যেটা খেতে ভালো। ও আচ্ছা, ডিস্টার্ব করলাম নাকি? উনি ঘুমিয়েছিলেন। এই জায়গাটা বেশ ভালো, কিন্তু উনি ওই পেছনে শুয়েছিলেন। জায়গাটা অসাধারণ জায়গা। এই সামনেই হচ্ছে নদী, নদীর থেকে বেশ খুব সুন্দর মিষ্টি হাওয়া আসছে এপার থেকে ওপার থেকে। তো এখানে আপনার ব্যবসা কেমন হয়? টুকটাক মোটামুটি টুকটাক হয় না? গ্রাম অঞ্চলে তো, হ্যাঁ গ্রামাঞ্চলে টুকটাক। এছাড়া আপনি কি করেন? অন্য কোনো পেশা আছে নাকি আর? অন্য কোনো কাজ নেই, হচ্ছে কি চাষবাসে কাজ করতাম। এবার চাষবাসে কাজ করতে গিয়ে প্যারালাইজ হলো 3 বার। আপনার? হ্যাঁ, প্যারালাইজ হওয়ার পরে বসে গেছি, আর কোনো কাজকর্ম করতে পারিনি। তো এখন এই দোকানের উপর সংসার চলে নাকি? হ্যাঁ, এই দোকানের উপর থেকে সমস্ত দুটো ছেলে, তারা হচ্ছে কি এই পরিবর্তে বাড়ি নিয়ে ছেলেরা কি করে, মানে কাজকর্ম করে? কাজকর্ম করতে যে দোকান দিয়ে মাল আনা হয়, হ্যাঁ, ওই দোকানে থাকে। তাহলে তো খুব বেশি একটা ইনকাম হয় বলে মনে হয় না। ইনকাম নেই। বয়স কিরকম ছেলেদের? সেটার বয়স কত হবে, ওই 17-18। কালীগঞ্জ লরি কাজ করতাম। টালিগঞ্জে? আচ্ছা, মাটির লরি বা এই লরি? লরি কাজ করতাম, করতে ওই গাড়ি চাপা পড়েছিলাম। আচ্ছা, করতে হচ্ছে গিয়ে 72 ঘন্টা পর জ্ঞান হয়েছিল। জ্ঞান আসার পরে প্রায় 6 বছর ওই মালিকের বাড়ি থেকে দিয়েছিল, ডাক্তার তুলে এনে বলে হাসপাতাল ভর্তি মেরে দেবে। তো বাড়ি থেকে দিয়ে রাখার পরে হচ্ছে ওখান থেকে উনি টাকা পয়সা দিয়ে চিকিৎসা করে 6 বছর পর আমার নিয়ে চলে এসেছিল, বলা হবে না, বাড়ি নিয়ে চলে যা। এখন বর্তমান কেমন আপনি? এখন ভালো আছি, মোট কথা জ্বর লাগা যাবে না, ঠান্ডা একদম। আচ্ছা, ঠান্ডা লাগানো যাবে না? হ্যাঁ, ঠান্ডা যে লেগেছে তার সঙ্গে ধরে না। মালিক আমার বেঞ্চে রেখে দিয়েছে এখন অবধি, এইভাবে আছে। আর যাই হোক, ওনার এই ছোট্ট দোকানের, গ্রামের দোকান বলতে যতটুকু হয় আর কি, খুব একটা যে ভালো ব্যবসা হয় এমনটা না। তাই বাধ্য হয়ে ছেলেদেরকে পড়াশোনা থেকে ছাড়িয়ে কাজে লাগাতে হয়েছে, বাধ্য হয়ে। এই দোকান থেকে বিস্কিট খেলাম, একটু জল টল খেলাম। পাশেই ওনার ওই দোকানের পাশাপাশি কিন্তু উনি এখানে সাইকেল রিপেয়ার বা সাইকেল ভ্যান ট্যান রিপেয়ার করে থাকেন। এখানে বিভিন্ন লিক টিক হয়ে গেলে উনি সারান। আর এখানে আরেকটা জিনিস দেখছি নতুনত্ব, যেটা দেখে আমার বেশ ভালো লাগছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা ছোট্ট গাড়ি, এটা কি গাড়ি জানো? এক্সেল 100। এক্সেল? টিভিএস এক্সেল 100। আচ্ছা, টিভিএস এক্সেল 100। আর এই গাড়িতে করে ওই দাদা এসছেন আর কি। দাদার বাড়ি কোথায় বললেন? গোসাবাতে ওই দাদার বাড়ি। এখান থেকে এই গাড়ি নিয়ে যদি ডিরেক্ট যান কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা গাড়িতে লেগে যাবে। তো মানে বেশ অনেকটা দূর কিন্তু। আর উনি এই সমস্ত যে যত দোকান আছে এই দ্বীপ অঞ্চলে, প্রত্যেক দোকানে কিন্তু ওনার যে সমস্ত মালটাল আছেন আর কি, বিশেষ করে এই ধূপটুপি বেশি, মানে আগরবাতি আর কি। তো এই ধরনের জিনিসপত্র কিন্তু বিভিন্ন দোকানে দিয়ে সাপ্লাই করে থাকেন। তো এটা এই দ্বীপ অঞ্চলে এরকমই একটা ব্যবস্থা, বেশ ভালো লাগলো আমার, তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। তো এই দাদার একটা নিজস্ব ব্যবসা এটা, তার সাথে সাথে ওনার মতো দোকানদারদেরও সুবিধে, বাইরে দূরে কোথাও যেতে হয় না। যেই জিনিসগুলো নিলেন, শম্ভুনগর হোক বা চুনাখালী হোক, পাইকার যারা দেয় তাদের থেকে কম দাম না বেশি পেলেন? সেম দাম, সেম দাম। বেশি নিলে ব্যবসা হবে না। বেশি নিলে, সেটাই আমি জানতে চাইছি। মানে সেম মার্কেট, বেশি নিলে ব্যবসা হবে না। হ্যাঁ, আচ্ছা, সেম দাম। তো সেম দামের মধ্যে ওনাদের ফ্যাসিলিটি হয়ে যাচ্ছে যে ওনার বাড়িতে বা দোকানে বসে বসে মালটা পেয়ে যাচ্ছে। যেতে হচ্ছে না, হাঁপানিতে হচ্ছে না। কি নাম আপনার দাদা? আমার সুভাষ মণ্ডল। সুভাষ মণ্ডল। তো দাদাকে অনেক গুড উইশেস আর কি, যাতে ওনার ব্যবসা আরও বড় হোক, আরও বড় বড় দোকান ধরুন আর কি। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার নামটা কি জানালো না? শওকত মোল্লা। শওকত মোল্লা। আচ্ছা, শওকত দাদা, এইদিকে হচ্ছে শম্ভু দাদা, সুভাষ দাদা। তো দুজনের সাথে গল্প করে ভালো লাগলো, আসছি। ভালো লাগবে, ভালো থাকবেন। তো সুভাষ দা চলে গেলেন, এদিকে শওকত দা তার দোকানে ব্যস্ত হয়ে গেলেন কাজে। তো এখানে আমি মাস 6 আগে একবার এসেছিলাম, যেটা বলছিলাম, তখন এক বোনের সাথে দেখা হয়েছিল। তো সেই বোনের নাম হচ্ছে ময়না। তো ওর বাড়ি সম্ভবত এখানে। তো ওকে কি এখন বাড়িতে পাবো না অন্য কোথাও জালে গেছে? এইটা? ও আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি কেন এসছি, যদি দেখা হয় তাহলে তোমাদেরকে দেখাচ্ছি বা জানাচ্ছি। এটাই হচ্ছে ওই ময়নাদের বাড়ি। তো যে ময়নার কথা বলছিলাম, এর আগে আমি এসেছিলাম,
ওর বেসিক্যালি ওর বাড়ি এটাই। আর ও তখন বলেছিল যে কি যেন বলছিল, ও নদীতে মিন না পিন ধরে না, মিন বা পিন ধরে ও, ওই ধরে। ইনিকে ইনি আমার মা। নিজের মা? আচ্ছা, ময়না হচ্ছে ওর বোন, ইনি হচ্ছেন ময়নার মা। আর ওর ময়নার বাবা প্যারালাইজড, বাড়িতে শুয়ে থাকে, উঠতে পারেন না। আর ও তখন বলছিল যে ওর বাবা প্যারালাইজ, ও ক্লাস 7 না 8 পর্যন্ত পড়াশোনা করেছে, ওকেই সংসার চালাতে হয়, এরকমই কিছু, তাই তো? না না জায়গা, না না জায়গা দিতে হবে না। তো ওই আর কি বাধ্য হয়ে ওকে সংসার চালাতে হয়, নদীতে পিন ধরতে হয়, মিন ধরতে হয়। তো তখন আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম যে এই নদীতে যখন নামো তখন তোমার ভয় করে না? ওর একটা কথা আমার কানে এখনো বাজে। তুমি কেন বসে আছো? এমনি বসে আছি। তুমি কি করো? আমি কিছু করি না। মানে পড়াশোনা করো, স্কুলে টুলে যাও? না, ছেড়ে দিয়েছি, 7 অবধি। 7 পর্যন্ত গেছো? তোমার বাবা কি করে? বাবা কিছু করে না, বাবা পুরো। কি কি? বাবা পুরো মানুষ। পুরো মানুষ বলতে? বাবার এমনি প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইজ হয়ে গেছে, তো সংসার চলে কিভাবে? সংসার চলে ওই গায়ে জাল ফাল টেনে একটু। কে টানে? মার আমি মিলে। ক্লাস 7 পর্যন্ত পড়েছে, ওর বাবা হচ্ছে প্যারালাইজড, বাড়িতে শুয়ে থাকে, নিজের কাজবাজ করতে পারে, উঠে বসতে পারে, কিন্তু মাথার গন্ডগোল ডিস্টার্ব। তো তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেছো কখনো? কি বলবো বলো দিন ভবিষ্যৎ? হ্যাঁ, কখনো চিন্তা করনি না? কি করবো, আমরা বাবা কিছু থিয়ে যায়নি, তাই কি বলবো। তোমার তো 2 দিন পরে বিয়ে হয়ে যায়, চলে যাবে অন্যের বাড়িতে, তখন কি হবে বাড়িতে? তোর মা থাকবে, বোন থাকবে, 3টে ছেলে পুলে আছে, আগেকার মায়ের ছেলে, তাদের তো দেখবে। আগেরকার মায়ের মানে? আমার বাবার 3টে বিয়ে। তোমার নাম কি? আমার নাম ময়না। ময়না? ময়না কথা কয় না। মাছ ধরতে বেরোবে বলে ভাবছো নাকি? না না, মুরানি পড়ে গেছে, তাই বসে দেখি গায়ের ভাব কিরকম। তো যখন নামো ভয়টাই লাগে না? না, ভয় করলে হবে, পেটের জ্বালা বড় জ্বালা, ভয় করলে হবে। তো সেটা শুনে আমার বেশ ভালো লেগেছিল, অনেকদিন ধরে ভাবছিলাম তোর কাছে আসবো, তো আজকে আমি এলাম। তো আমার থেকে আর কি কিছু খারাপভাবে নেবে না তো? আমি তোমাকে এই 500 টাকা দিলাম, তুমি একটা কিছু কিনে নিও, জামা বা শাড়ি। আমি নর্মালি যাদের সাথে কথা বলি, ঘুরে বেড়াই, তো তাদেরকে আমি শাড়ি টাড়ি কিনে দিই, আমার যাদেরকে ভালো লাগে। তো সেই হিসেবে তোমাকে ছোট বোন হিসেবে আমি তোমাকে দিচ্ছি এটা, তুমি এটা কিছু তোমার জন্য কিনে নিও, ঠিক আছে? মানে অন্যভাবে নিচ্ছ না তো? ঠিক আছে। তো এখন তোমার মাছ ধরা কেমন চলছে? চলছে, হ্যাঁ চলছে। ও উনি কি তোমার বাবা? বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর, কলকাতার ওদিকে। হ্যাঁ হ্যাঁ, ওরা ঝেয়ে যাইছিল সেই গাঙের এ তুলে দিল না দাদা, ওই যে হ্যাঁ হ্যাঁ চেনো এসো বা বস, একটু বস বা হ্যাঁ হ্যাঁ, আমরা আগে বসবো না। আমি এই যে আপ্যায়ন, এই যে আতিথেয়তা, এটাই সত্যি আমাকে অনেক বেশি আপ্লুত করে। আপনাকে অসংখ্য, আপনি ব্যস্ত হবেন না কাকু, দেখো বসার জন্য উনি আমাকে কত ইয়ে করছে। না না বসবো না, অনেক ধন্যবাদ আপনাদের। লক্ষ্মী নামখানা লাইনের দিকে তো আমার বাড়ি? না না, নামখানা না, কলকাতা ওদিকে, যাদবপুর, মানে শিয়ালদা টিয়ালদাপুর শুনেছেন তো, ওই দিকে যেতে। কিছু আছে? না 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 না, কিছু খাবো না আমি, এই দোকান থেকে চা বিস্কিট জল সব খেলাম। আপনার কাকার মানে কি ভাইয়ের ছেলের দোকান তো, এই মোটাতে, হ্যাঁ, ওই দোকানে বিস্কিট জল টল খেলাম, আমি খাবো না। আপনার শরীর কেমন আছে? না বা খুব ভালো না, এই তো হয়ে গেছি বা জাল পাল্টা চলে বা কখন হয় কখন হয় না, যেটা হয় বা সত্য, কিছু করার নেই বা। ঠিক আছে, আপনি রেস্ট নিন। আপনি কি সারাক্ষণ শুয়ে থাকেন না? একটু বসে, একটু হাঁটি। ও আচ্ছা আচ্ছা, একটু বসে, আপনি বসুন, আপনার টেনশন করার দরকার নেই, আমি ম্যানেজ করে নিচ্ছি। আমি ম্যানেজ করে নিচ্ছি, আমাকে বসার জায়গা না দিলেও আমি চেয়ে বসে নেবো। মানে সরকার থেকে ঘরটর আসে? এটা কত বছর আগে এসেছিল? ঘর দিয়েছে 12-13 বছর। তো কত টাকা? 60,000 টাকা বাবা। এখানে 1,20,000 টাকা যে? না, 1,20,000 টাকা দেয় না, প্রথমে 60,000 টাকা। তখন কি ওই চেয়ার দিচ্ছি বসে? না না, তখন কি ওই টাকাই আসতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা 10-12 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, 10-12 বছর আগে বলছে 60,000 টাকা আসতো। এখন সম্ভবত 1,20,000 হয়েছে। তো এখন যদি পেতেন তাহলে 1,20,000 পেতেন। তো 60,000 টাকা যা হয়, যতটুকু হয়, কিছু জায়গায় ইট দেখতে পাচ্ছি, আর ভেতরে ইলেকট্রিক আছে, তাই লাইটটা ঝুলছে। কারেন্ট আছে। আচ্ছা, কারেন্ট জল দুটো মানে পাকা। এই গরমে কি করবেন তাহলে? এই গরমে হ্যাঁ, হাত পাকা। হাত পাকা? ওই হাত পাকা 5 টাকা ওয়ালা কিনে আনি, ওই থাকে। জাল ফেলতে যাবে না?
হ্যাঁ যাবো। কখন যাবে? 2টা তো লোকে তো দেখছি সব জাল ফেলছে, আমি তো এলাম ওদিক দিয়ে। এখন জোয়ার উঠছে, হাঁটাটা শুরু যাবো। আমাদের এদিকে জাল বসানো এখন নি মানে ওই জাল টান। না না আমি হ্যাঁ ওইদিকে চড় মতন তো ওইদিকে। আচ্ছা এদিকে তো আমার আর একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা এই দিদি কি আপনি কে? ওটা ওই ভাইজি নাতনি ওই দাদার মেয়ে? ও আচ্ছা আচ্ছা ওই দাদার মেয়ে। আপনাদের রান্নাঘর বলতে কি এটাই? হ্যাঁ এখানে। তো এখন তো গরম, তো যখন বর্ষা হবে তখন কোথায় রান্না করবেন? আচ্ছা এখন সব জায়গায় নর্মালি গ্রামের দিকে দেখেছি প্রত্যেকটা মানুষের বাড়ির উঠানের আশেপাশে উনান বানান, সেখানে রান্না বান্না করেন। এর সাবস্টিটিউট রান্নাঘর বা উনান প্রত্যেকের বাড়ির বারান্দাতে বা ঘরের কোনো এক কোণাতে, যেমন তোমাদের কোথায় রান্নাঘর? আচ্ছা এর ভেতরে? না না যাবো না, ভেতরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর আপনাদের জ্বালানি বলতে কি নাড়া? এই নাড়া কি আপনাদের নিজের জমির? না পরের জমিতে নাড়া, নিজের জমি নেই, জমি জায়গা নেই। জমি জায়গা নেই না, যতক্ষণ খাটাখাটনি করে ততক্ষণ খাওয়া দাওয়া। ও আচ্ছা খাটাখাটনি করলে একটুও জমি জায়গা নেই? না এটা নিজেদের তো? হ্যাঁ এটা এইটুকু বাস্তবিকটা তো আপনাদের নিজে? ও আচ্ছা আচ্ছা যাক, পরিবেশটা ভালো, বাট সোর্স অফ আর্ন সেটা কিন্তু এনাদের একেবারে নেই বললে চলে। ওই নদীর ওপর ডিপেন্ড করে সারাদিন 4 ঘন্টা 5 ঘন্টা কেউ কেউ 6 ঘন্টা ধরে নদীতে জাল টেনে টেনে ওই বাগদা মাছের যে পিন বা পোনা ধরেন। এই মুহূর্তে সম্ভবত 100 টাকার বেশি ইনকাম হয় না মনে হয়। এখন কত হয়? যখন ভগবান যেরকম দেয়, কখন 100 টাকা কখন 200 টাকা। ময়না কি ধরে? ওই বাগদা, এখন বাগদা। তো এখনো যদি আজকের যে যাবে তখন কত টাকা ওর ইনকাম হবে সেটাই জানতে চাইছি। সকালবেলা গিয়েছিল 125 টাকা, আরেকজন তাই ধরবে। মানে সবার সমান পড়ে না তো। ময়নার খালি আছে বেশি হয় আর এদের কম হয়ে যায়, তা হয় না। এ যা হবে ওর তাই হবে, একটু কম বেশি সবার হয়। কম বেশি সবার মানে সকালে গেছিল 125 টাকা হয়েছে, আবার দুপুরে যাবে আবার কিছু হবে। ও আচ্ছা তাহলে মোটামুটি 200 250 300 হয়। ওর ওপরেই কি সংসার চলে? কতজন আপনার সংসারে? ওই 4 জন। আপনার একটা ছোট মেয়ে আছে ময়না? বড়টা ওই ময়না আর ওই ছোটটা আর আমরা ওই 4 জন। আচ্ছা আচ্ছা বড় ছেলেদের ওদের 5 জন ফ্যামিলি। ঠিক আছে অনেক ধন্যবাদ। থাকা হোক চলে যাচ্ছে কেন, রোজার সময় এসে থাকা হোক। ও আচ্ছা হ্যাঁ আপনাদের তো কি রমজান মাস শুরু হয়েছে, তো আপনারা রোজা করছেন সবাই নাকি? আপনিও করেন নাকি? না বা আমি পারি না। আচ্ছা আপনি পারেন না? এই গুড়ি ভাত আর এই সবাই বইরে দিবা। আচ্ছা আপনি ছাড়া বাড়ির সবাই কি ওই রোজা করছেন? মানে ওই আচ্ছা আচ্ছা আপনি করেন নাকি করেন না? করেছেন? ঠিক আছে চলো আসছি, ভালো লাগে। ঠিক আছে ভাত বারো আসছি। তোমার তো আজ কি রান্না নেই তো? তোমাদের সবাই কি এরকমই? আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো, আসছি। আবার কখনো এলে আবার আসবো। আর পাশে তখন ওই ময়নার যে দাদা, ওই দাদার সাথেও কথা বলেছেন, একটু কথা বলে যাই ওর দাদার সাথে। ওই দাদা কেমন আছেন? এই আছি মোটামুটি ভালো। এই মাছ ধরে এই বাড়ি আজকে মাছ ধরতে যাননি? হ্যাঁ এই তো ধরে ওই তো মাছ ভাজা চলছে, খাওয়া চলছে, বিক্রি হয়েছে। ও কাঁকড়া মাছ এক গাছা, ওই জাল নৌকো রয়েছে, এবার তুলবো, তুলে রেখে তো আর পাতবো না এখন, এবারে একটু বাড়ি কাজ রয়েছে। তো আপনাদের বাড়িতে রোজা হচ্ছে চলছে না? হ্যাঁ রোজা করছে, ওই ভেজে রাখার হচ্ছে ওবেলা। আপনি রোজা করছেন? আপনি? আমি করি জাল পেতেছি। আচ্ছা এনাদের যা খাটনি হয় জাল ধরতে গেলে, মানে মাছ ধরতে গেলে, আর রোজাটা যা ওই নৌকো জাল ওই তো নদী তুলতে যাচ্ছে। আর ইনি হচ্ছে আপনার বৌদি? তো ইনি হচ্ছেন ওই দাদার স্ত্রী। জালের কাজ। ও আচ্ছা আচ্ছা। না না জায়গা লাগবে না, জায়গা লাগবে না, আমি বসে বসে গল্প করি। আমি না 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 লাগবে না। তো এখানে ওই দিদি দেখতে পাচ্ছ মাটির উনানে উনি রান্না করছেন। ওনার যে জ্বালানির যে সেটা হচ্ছে এই খড়ের যে নাড়া আছে না, বসবো না, এখানে বিভিন্ন পাতা টাতা আছে, গাছের পাতা। এই পাতাগুলো কি ওই ঝাঁটিয়ে নিয়ে এসছেন? আর এই যে খড়, এগুলো কি আপনাদের ধান জমির খড়? ধান চাষ হয়। ও আচ্ছা ধান চাষ হয়, ধান মেশিনে ঝেড়ে ধান বিচলি বেঁধে। না না সেটা কি আপনাদের জমির নাকি অন্যের? আচ্ছা নিজেদের জমি। আচ্ছা আচ্ছা। তো আজকের ইনি কি রান্না করছেন একটু দেখি। ও আপনার তরকারি যা গন্ধ না 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 এটা কি মাছ? কান মাছ। আচ্ছা ও সরি, আচ্ছা কাইন মাছ বলতে যেটা বোঝায় কাইন মাছ, যেটা যে হাইব্রিড মাগুর মতো মাগুর মাছ দেখো না, ওই জাতীয় নদীর কান মাছ বলা। আচ্ছা কাঁটা খুব এবং ছোটা বেলে। তো অনেক, এটা শুনেছি অনেক দামি মাছ। দামি নয়, ওটা দাম কম, তবে কাঁটা মারলে খুব চৌরি সাপের থেকে দিই। তাই? আচ্ছা আচ্ছা যাই হোক,
কান মাছ বা কাইন মাছ এই টাইপের মাগুর মাছের মতো বলছেন ওই দাদা। তো উনি সকালে গেছিলেন নদীতে জাল ফেলতে, তো সেই জালে ধরা পড়েছে সেই কাইন মাছ। তো এখন ওটাই কি হবে দিদি রান্না? বেগুন টমেটো আলু মাছ দিয়ে হবে। আর এখানে ছোট মাছ দেখতে পাচ্ছি, মাছ দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে আলু রান্না হবে। আরো ছোটা বেলে আছে। আর এই যে এখন এই মাছ আছে ভেজে রাখা হবে, ওগুলা খাওয়া। আচ্ছা, এটা কি মাছ যেগুলো? চিংড়ি, ছোটা বেলে, ট্যাংরা, এই বাগদা, এগুলো ট্যাংরায় জাল পাতা হয়েছিল ওগুলা। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ টাটকা সকালে ধরা মাছ, টাটকা মাছ। এখানে রান্না বান্না চলছে আর দিদিরা রান্না করছেন দুপুরে। যদি আপনি তো বললেন রোজা আছেন, আমরা খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগছে। আর আপনাদের এই ঘরটা এটা কি সরকারের পয়সা না নিজের পয়সায়? আচ্ছা, সরকার থেকে কিছু টাকা পেয়েছিলেন, ওই 60,000 টাকা তখন পেয়েছিলেন নাকি এটা এখনকার 1,20,000? আচ্ছা, এটা বাবার ঘর। আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে আছেন। ওনাদের যে থাকার পরিবেশটা, মানে ঘরের আশেপাশের যে পরিবেশ অসাধারণ, কিন্তু চারপাশেই গাছগাছালি, পেছনে বাঁশঝাড়, তেঁতুল গাছ, ওয়াও অসাধারণ। সামনে বাড়ির সামনে এরকম একটা পুকুর আছে, এখানে কি স্নান টান সব কিছু হয়? হ্যাঁ, এখানে দেখো বেশ পুকুরের চারপাশেই কিন্তু বেশ বড় বড় গাছগাছালি বেশ। আর এই জলে, এই গরমের সময় এই জলে নামলে কিন্তু জল একেবারে ঠান্ডা, কেউ জলে নামলে আর উঠতে ইচ্ছা করবে না, এতটা ঠান্ডা। হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা আচ্ছা, তো এখন জাল পেতে এসছেন, কখন যাবেন? আজকে রাত যাবো না, এবার জাল ধরে তুলে নেবো, নৌকো থেকে তুলে নেবো। আচ্ছা, নিয়ে চলে এসছেন? মানে মাছ ধরে জাল ধুয়ে নিয়ে রাত্রে ছিলাম ওখানে নদীতে। ও হ্যাঁ, রাত ভোর ছিলাম সেখানে, মাছ ধরেছি। মাছ ধরতে মানে সারা রাত থাকতে হয়? সারা থাকতে হয়, সারা রাত। হ্যাঁ, সন্ধ্যাবেলা জাল পেতে দিয়ে এসেছি, দিয়ে ভাত টাত খেয়ে নৌকোনে চলে গেছি, গিয়ে নৌকো ওখানে মাছ চিংড়ি ধরে সকালে চলে এসেছি, এসে বাজারে বিক্রি করে জাল ধুয়ে ওই নৌকো এনে রেখেছি। এবার নৌকো থেকে জাল তুলে বাড়িতে নেবো। নৌকো শুয়ে থাকে। ও, সারা রাত থাকতে হয়? আমার ছেলে আর আমি থাকি। ওই তো বাড়ি এলাম, ওই তো এসে ওই মাছ বিক্রি করে এসে। আর তো আজকে কত কেজি মাছ হয়েছিল? আজকের ওই কাঁকড়া আর মাছে করে 2200 টাকা বিক্রি হয়েছে। 2200 টাকা? কাঁকড়া মানে সুন্দর কাঁকড়া? হ্যাঁ, এই সুন্দর কাঁকড়া বলছি, সমুদ্র কাঁকড়া, বড় বড় সাইজে। হ্যাঁ, 1000 টাকা কাঁকড়া বিক্রি হয়েছে, 1200 টাকা মাছ বিক্রি হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো এখন এই মাছটা কতদিন ধরে ধরবেন? মানে আমার সারা জীবন। না না, আমি শুনেছি মাসে প্রত্যেক দিন হয় না মাছ ধরা। না, এই 15 দিনের ভেতরে, টোটাল 15 দিনের ভেতরে মোটামুটি ওই 4-5 দিন 6 দিন পাতি। আর ব্যালেন্সটা পাতি না, কেন পেরে ওঠা যায় না, কষ্টের কাজ, খুব কষ্টের কাজ, পেরে ওঠা রাত জাগতে হয়তো। আপনার 2 ছেলে 1 মেয়ে? আচ্ছা আচ্ছা। তো দাদার 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে কলকাতায় কাজ করে আর ছোট ছেলেকে নিয়ে উনি যান নদীতে মাছ ধরতে। যাই হোক, ভালো লাগলো আপনাদের এখানে আসতে পেরে। আর এনাদের জায়গাটা কিন্তু বাড়ি, আমার এখানে থাকতে ইচ্ছা করছে যে থেকে একটু চেয়ারটা আনতে কিন্তু যাবে না, বলছে তো, বলছে আমি চলে যাবো, চেয়ারটা এনে দিয়ে বসতে হবে। আচ্ছা, না বসবো না। না, ময়নাত বলছে, ময়নাত কথাটা শুনে, আমার কথাটা শুনতে হবে নি। আচ্ছা, তোমার নাম কি? বিলকুশ। বিলকুশ। আচ্ছা, এ হচ্ছে ময়নারই ভাইজি হয়। একটু আগে যে ময়নার সাথে কথা বলছিলাম, ময়নার ভাইজি বিলকুশ। বিলকুশ, তুমি স্কুলে টুলে যাও? না না, বসবো না, আমি চলে যাবো। একটা সমস্যা ছিল, পড়াশোনা করেছে, 7 পর্যন্ত পড়েছে। আচ্ছা, ওরও 7-8 পর্যন্ত ময়না। হ্যাঁ, এটা একটু সমস্যা ছিল, এর একটা খ্যাঁচের ব্যাপার রোগ ছিল, যার জন্য দাদা এবারে ওই পাকচার গেছে অন্তরায় হসপিটাল, ওখানে দেখিয়ে মেয়ে ভালো হয়ে গেছে। শেষে ওষুধপালা আছে, ফ্রি ওষুধ 2 টাকা করে, ফ্রি ওষুধ দিয়ে তবে মেয়ে ভালো হয়েছে, বুঝলে? যার জন্য পরের বাড়ি দিতে পারিনি, যে ওই 4 দিন 3 দিন ছাড়া খ্যাঁচ হয়, ঠিক আছে? তাই এতদিন যোগাযোগ করে উঠতে পারিনি। এত গুণিন গান ডাক্তার প্রচুর টাকা নষ্ট করেছে এই একটাই মেয়ে বলে, তা ভালো হয়নি। এবার একটা যোগাযোগেতে ওই পাকচারকে অন্তরায় হসপিটাল দিকে আমার কাছেটা ভালো হলো। এইবার এখন ভালো আছে, এখন ভালো। এইবার বিয়ে হবে একটা দৌড়, বসবো না, বাড়ি থেকে থাকো। বসতি বলেছি, চেয়ার কিন্তু এনেছি, কিন্তু বসতি হবে। না না, অনেক ধন্যবাদ বোন, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এর পরের বার আবার আসবো, তখন এসে তোমাদের বাড়িতে বসবো, আর তোমাকে বলবো একটু রান্না বান্না করে দিও, আমাকে তখন খেতে দিতে হবে। কিন্তু তুই এখনই বল, আমি এখনই রান্না করে তোমাকে খেয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে সকালে এই কাঁকড়া, ওই যে মাছ, আমি কিভাবে জাল পাচ্ছি, কিভাবে ধুইছি, কিভাবে তুলছি, কিভাবে লইকুনে নদী পার হচ্ছি, তুমি সব দেখতে পাচ্ছ। এটা কখন এলে দেখতে পাবো? এটা এই কোটালটা আর পাবো না। না না, এই কোটালে না, আমি ধরুন 1 মাস পরে, পূর্ণিমার কোটালে। এই দাদার সাথে যদি নদীতে যেতে চাই মাছ ধরা দেখতে, তোমাদের কার কার পছন্দ এই দাদার সাথে যে আমি নদীতে গিয়ে মাছ ধরি, বা এই এনাদের বাড়িতে এসে একদিন দুপুরবেলা ভোজনও করি, তো যদি কমেন্ট করে দেখি যে তোমরা আমাকে আগ্রহ দেখাচ্ছ, হ্যাঁ যাও যাও বা থাকো, অবশ্যই আমি একদিন আসবো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সামনের মাসে বা তার পরের মাসে 8টা 9টা যেদিন আসবে নদীতে জাল পাতবো।
বিলকুশ দিদি অসংখ্য ধন্যবাদ। এবার আসলে রান্না করে তোমার খাওয়াবো। এই যে নৌকোটা আপনি বানিয়েছিলেন এটা কত টাকা খরচা পড়েছিল? এটা আমি রেডিমেড কিনেছি 15,000 টাকা পড়ে। আপনি কি এখানকার পলিটিক্স নেতা? না 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 না, এই যে দেয়াল মাঝখানে কোনো বেড়া নেই, সুন্দরবন থেকে যে গরান খোবা আসছে, গুরান কাঠ, হ্যাঁ ডালপালা, হ্যাঁ ডালপালা, ওই দিয়ে ঘর করা ছিল। ডালটা কিন্তু বাবার হাতে। এটা দানা করার জন্য এখানে রেখে দিয়েছেন। রাখার জায়গাটা বেশ খুব সুন্দর, কিন্তু রান্নাঘর এখানে, উপরে তিরপল। আচ্ছা কি রান্না করলেন? মাংস। এই শাড়িটা কতদিনে কমপ্লিট হবে? এটা আজকে না 2 দিনে পড়েছে, আজ এর সন্ধ্যার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই শাড়িগুলো আসে কোথা থেকে? এগুলো আসে বাইরের দিক থেকেই আসে। মেয়ের এই 10 বছর বয়স, তাই মেয়ের জন্য মানুষ করেছিলাম। হ্যাঁ, তাই ঠাকুর দিতে হবে। মেয়ের বিয়ে মানে কি? মেয়ের বিয়ে না, এই পড়ে যাবে তো। 30,000 টাকা তো যাত্রায় যাবে, তারপর তো যাত্রার লোকের খাওয়ান দাওয়ান আছে।